আমাদের এই ঈশ্বরদী স্টেশন থেকে আমাদের এর আগেও আপনারা অবগত আছেন যে ট্রেন যাত্রাপথ ঢাকাগামী যে সুন্দরবন এবং বেনাপোল এক্সপ্রেস এটা তুলে নেওয়া হয়েছে। বর্তমানে যে একটা ট্রেন ছিল চিত্রা এক্সপ্রেস, সেটাও তার যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে। এখন ঈশ্বরদী যে ব্যবসায়ী সমিতি যারা চিকিৎসার ক্ষেত্রে যাচ্ছে, যেমন স্টুডেন্ট আছে, তারা কিভাবে যাবে? আমাদের ঈশ্বরদী থেকে ঢাকা পথে বাসের ভাড়া দ্বিগুণ ট্রেন থেকে। সেক্ষেত্রে আমাদের ঈশ্বরদীতে ট্রেন যাতায়াত ব্যবস্থা অবলম্বন করতে হয়। সেজন্য আমরা এখানে দাবি নিয়ে আসছি। পাবনার ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও সুন্দরবন বেনাপোল এক্সপ্রেস ট্রেন পুনরায় ঈশ্বরদী স্টেশন হয়ে চলাচলের দাবিতে ট্রেন আটকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ঈশ্বরদীবাসী। ৩ অক্টোবর দুপুরে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে আপামর ছাত্র জনতার ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে পৌঁছালে ট্রেন অবরোধ করে স্টেশন চত্বরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল চেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে কঠোর হুঁশিয়ারি দেন। এ সময় ট্রেনটি প্রায় ৩০ মিনিট আটকে রেখে এসব কর্মসূচি পালন করা হয়। আমাদের প্রথমত দাবি, আমাদের যে সুন্দরবন এবং বেনাপোল যে ট্রেনটা আমরা অতি শীঘ্রই আমরা ঈশ্বরদী থেকে এটা চালু করানোর দাবি জানাচ্ছি। আর চিত্রা ট্রেন যেন নিয়ে না যায়, আমরা ডিএম স্যার যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের এই ছাত্র সমাজের পক্ষ থেকে তারা যেন অতি শীঘ্রই এই ট্রেনটি যেন নিয়ে না যায়, পারলে আরেকটি ট্রেন দিতে আমাদের সক্ষম করে। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে ঈশ্বরদী স্টেশনের সুপারিনটেনডেন্ট মহিউল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। আন্দোলনের বিষয়টা হচ্ছে যে আমরা আগে থেকে জানছি যে স্বৈরাচারের আমলে ঈশ্বরদীকে তারা ছোট করে দেখে। এখন স্বৈরাচার নাই, সন্ত্রাস বাহিনী নাই, তারপরেও যে চিত্রা ট্রেনটি আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, এটা তো একটা স্বৈরাচারেরই চিত্র আমরা ঈশ্বরদীবাসীর কাছে বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটা আন্দোলন করেছি আজকে চিত্রা ট্রেন আটকিয়ে, এবং আমরা স্মারকলিপি ডিআরএম স্যার মহোদয় এবং স্টেশন মাস্টার মহোদয় স্মারকলিপি দিয়েছি, এবং এটি যদি তারা মেনে না নেয় আমরা 7 দিনের আলটিমেটাম দিয়েছি। আমরা বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এ ট্রেন রুট পরিবর্তন করলে ঈশ্বরদী স্টেশন থেকে যমুনা সেতু হয়ে ঢাকাগামী আর কোনো ট্রেন থাকবে না। ঈশ্বরদীর মানুষদের ঢাকা যেতে হলে ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে যেতে হবে। শহর থেকে বাইপাস স্টেশন 3 কিলোমিটার দূরে এবং রাতে চলাচলের নিরাপত্তা না থাকায় বিশেষ করে নারী যাত্রীরা বাইপাস স্টেশন হয়ে চলাচল করতে পারেন না। চিত্রা ট্রেনের রুট পরিবর্তন করা হলে ঈশ্বরদীবাসীর জন্য ঢাকা খুলনা রুটে চলাচল খুবই কষ্টকর হয়ে যাবে। তাই রেলওয়ে কর্তৃপক্ষকে চিত্রা ট্রেনের রুট পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে হবে। সুন্দরবন ট্রেনখানা শুধু ঈশ্বরদীর জন্যই না, যারা চাটমোড় থেকে জয়দেবপুর পর্যন্ত যাবে, প্লাস জয়দেবপুর থেকে ঈশ্বরদী হয়ে যশোর পর্যন্ত যাবে, এই শ্রেণীর প্যাসেঞ্জার যারা দিন এবং রাত্রে চলাচল করত, তাদের অধিকার খর্ব হয়ে গেছে। আমি মনে করি রাষ্ট্র মানুষের জন্য, মানুষের কল্যাণ করার জন্য নতুন রুটে যদি নতুন ট্রেন চালুই করা লাগে, তাহলে পদ্মা সেতু হয়ে সুন্দরবনের জায়গায় অন্য ট্রেন নতুন কোচ দিয়ে চালু করা দরকার ছিল, যেটা আমাদের ঈশ্বরদীবাসীকে বঞ্চিত করা হয়েছে। এটা এখনো হয়েছে কিনা জানি না, তবে সহসাই বলতে এই মাসে না, হয়তো নেক্সট উইক থেকে, নেক্সট মান্থ থেকে ওই পদ্মা সেতু দিয়ে ওইটা তো কাজ হয়ে গেছে, ওদিক দিয়ে যশোর, খুলনা এই সমস্ত ট্রেন চলবে। আমার জানার মধ্যে আমি যতটুকু জানি যে এরকম ডিসিশন হয় নাই। আপনাদের এই রুটে একটা ট্রেন হয়তো থাকবে এটা, আর ওখানে যে ট্রেনটা চলে সেই ট্রেনটাকে 2 বার চালাবে, একবার যাবে একবার আসবে, একবার যাবে একবার আসবে, এরকম করবে আপাতত। আমি যেটা শুনছি এটা অথেন্টিক না, এটা আমি শুনছি যে এই রুটের যেটা ট্রেন আছে এটা হয়তো চিত্রা রেখে দেবে, আর ওদিকে যেটা চলে সেটাকে হয়তো ট্রিপ সংখ্যা বাড়াই দেবে আপাতত। এটা এরকম একটা কথা শুনেছি, বাট এখন পর্যন্ত আমি কনফার্ম না। এটা হয়তো আরো ডিসকাশন হবে, ডিসকাশন হয়ে তারপরে কিছু একটা হবে ইনশাআল্লাহ। মানে তারা বিক্ষোভ মানে চিত্রা ট্রেনকে এই বাড়িতে রাখতে চাই, এই তো। আচ্ছা, তাই এখন আমি নলেজে পাইনি, বাট এটা হয়েছে, এটা আপনার আচ্ছা, এটা তো ধরে না আসছে, এটা ট্রাস্ট হয়েছে, এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের ব্যবস্থা নেব। মনে হয় যে এটা আসবে হয়তো বা। আগামী 7 দিন আমরা আলটিমেটাম দিলাম।